মর্নিং বন্ধুরা, ট্রাভেল উইথ অমিত হাজরা চ্যানেলে আবারও একটা জার্নি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজ আমি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর বাস জার্নি ভিডিও দেখাবো। তো এখন আমি যাচ্ছি তারকেশ্বর, তো সেখানে গিয়েই আবার দেখা হবে। এখন বাজে 5টা, তো মোটামুটি তারকেশ্বর ঢুকতে আমার সময় লেগে যাবে 7:30 8টা। তো বন্ধুরা, এখন বাজে 7:40 আর আমি চলে এসেছি তারকেশ্বর। তো এখন আমি যাচ্ছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। বন্ধুরা, আজ আমি 7:45-এ তারকেশ্বর বাঁকুড়া অনিন্দ্য বৃষ্টি বাসে বিষ্ণুপুর অবধি বাস জার্নি করবো। তো এখনই বাজে 7:43, তো জানি না বাসটা ধরতে পারবো কি না, দেখা যাক। বন্ধুরা, আজ আমি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর বাস জার্নি ভিডিও করবো 7:45-এ অনিন্দ্য বৃষ্টি বাসে। তো আমি ভিডিওটা বিষ্ণুপুরে করছি, তার কারণ তারকেশ্বরে ভিডিও করার সুযোগ পাইনি। বাস স্ট্যান্ডে যখন আমি ঢুকেছিলাম তারকেশ্বর বাস স্ট্যান্ডে, তখনই এই অনিন্দ্য বৃষ্টি বাসটা ছেড়ে দিচ্ছিল, তাই আর ভিডিও করার সুযোগ পাইনি। বিষ্ণুপুরে এসে ভিডিওটা করছি। ভিডিওর প্রথমে যে বাসের ভিডিওটা দেখলেন সেটা আরামবাগে তোলা, কারণ আমি যখন বাসের সামনে এসেছিলাম তখন অলরেডি বাসটা ছেড়ে দিচ্ছিল, তাই জন্যে আর ভিডিও করতে পারিনি বাসে, তাই আরামবাগে গিয়ে ভিডিওটা করেছিলাম। তো বন্ধুরা, এবার এই বাসটার সম্বন্ধে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি। এই অনিন্দ্য বৃষ্টি বাসটা তারকেশ্বর থেকে সকাল 7:45-এ ছাড়ে। আরামবাগের টাইম হচ্ছে 8:45 থেকে 8:50। কতুলপুরের টাইম হচ্ছে 9:35 থেকে 9:40। আর বিষ্ণুপুর ঢোকে 11টায়, আর বাঁকুড়া ঢোকে 12:15 থেকে 12:20। এই বাসে তারকেশ্বর থেকে বাঁকুড়া সময় লাগে প্রায় 4.5 ঘন্টা, আর বিষ্ণুপুর সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট। আর যেহেতু আমি বিষ্ণুপুর অবধি আজকে আমি বাস জার্নি করছি, বাঁকুড়া অবধি যাচ্ছি না, তো এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি এই বাসের ভাড়া পড়ে 90 টাকা। তো কথা বলতে বলতে আমরা চাপাডাঙ্গা চলে এসেছি। তো এখন বাজে 7:55। এখানে হয়তো 2-3 মিনিট দাঁড়াবে, তারপর ছাড়বে বাসটা। এই বাসটা কোন কোন এলাকা দিয়ে যায় সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। বাসটা তারকেশ্বর থেকে ছেড়ে চাপাডাঙ্গা, মায়াপুর, আরামবাগ, বেঙ্গাই, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, ওন্দা, রামশরণ হয়ে বাঁকুড়া পৌঁছায়।
এখন বাজে 8:45 আর আমি চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে। তো তারকেশ্বর থেকে আরামবাগ আসতে আমার সময় লাগলো 1 ঘন্টার মতো। আর এই বাস স্ট্যান্ডে বাসটা 5-10 মিনিট একটা ব্রেক দেবে, তারপর আবার ছাড়বে, ছেড়ে আবার কতুলপুর বিষ্ণুপুরের দিকে চলে যাবে। তো যাই হোক, এই বাস স্ট্যান্ড সম্বন্ধে একটু ইনফরমেশান দিয়ে দিই। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়, যেমন দীঘা, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, পাঁশকুড়া, সব জায়গায় যাওয়ারই বাস এখান থেকে পাওয়া যায় অ্যাভেলেবেল। এখন বাজে 9:35 আর আমরা চলে এসেছি কতুলপুর। তো এখানে 2-3 মিনিট একটা হল্ট দেবে। এই যে বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে গেলে আপনারা জয়রামবাটি, কামারপুকুর যেতে পারবেন। আর আমরা যাব সোজা, তো এই সোজা রাস্তা দিয়ে চলে যাবে বিষ্ণুপুর, বাঁকুড়া। আর কতুলপুরে 2-3 মিনিট একটা হল্ট দেবে বাসটা।
ফাইনালি আমি চলে এসেছি বিষ্ণুপুর। এখন বাজে 11টা, আর আমাদের বাসটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ঢুকছে। তো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর আসতে সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট এক্সট্রা লেগেছে, তার কারণ এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ঢুকতে একটু সময় লাগে, অনেকটা ঘুরে আসতে হয়। যাই হোক, যদি বাস জার্নিটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ।